বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প। এখানে আমাদের কয়েকটা আয়োজন রাখা হয়েছে। প্রথমত হচ্ছে যে আমাদের জেনারেল মেডিসিন যেটা আছে, এখানে আমাদের দুইজন ডাক্তার ভাই আছেন যারা প্রেসক্রাইব করতেছেন। আরেকটা বুথে আমাদের ফ্রি ব্লাড টেস্ট এবং ব্লাড ডোনেশন, যদি কেউ ব্লাড ডোনেশন করতে চায় রোগীদেরকে, মুমূর্ষু রোগীদেরকে আমরা এটা পৌঁছায় দিব। আর আরও একটা বুথ আছে আমাদের, সেটাতে হচ্ছে আমাদের ডেন্টালের একজন ভাই একটা টাইম দেখছেন, আর একটা অংশ দুপুরের পর থেকে আরও একজন ডাক্তার ভাই যুক্ত হয়েছেন। যেই প্রেসক্রিপশনগুলো করা হচ্ছে আমরা ওই অনুযায়ী আমাদের সাধ্য অনুযায়ী কিছু ঔষধ আমরা প্রোভাইড করতেছি। সেটা হয়তো বা সম্পূর্ণ পারতেছি না, দেখা গেল যে একজনকে 10টা ওষুধ দেওয়া হয়েছে, আমরা হয়তো বা এর মধ্যে আমাদের কালেকশনে 4টা 5টা 6টা আছে, যতটুকু সম্ভব আমরা এই অনুযায়ী ওষুধটা আমরা ফ্রিতে বিতরণ করতেছি। আমাদের আরেকটা স্টলে আছে আমাদের প্রকাশনা, ছাত্র শিবিরের প্রকাশিত যে প্রকাশনাগুলো আমরা একটা স্টলে রেখেছি। সেখানে আমাদের প্রকাশনা প্রদর্শনী রাখা হয়েছে, আমরা কাউকে গিফট করতেছি, কেউ চাইলে সেটা কিনেও নিতে পারতেছে। অনেক দেশের যদি আপনি লক্ষ্য করেন যে চিকিৎসা একদম দেশের রাষ্ট্রীয়ভাবে এটা বিনামূল্যে দেওয়া হয়, আমাদের দেশীয়ভাবেও আমাদের কিছু অংশ দেওয়া হয় সরকারি হসপিটালগুলোতে, কিন্তু এটা নামমাত্রই। এটা তো সাধারণদের জন্য, কিন্তু ক্যাম্পাসে আমাদের সাধারণ শিক্ষার্থী অসুস্থ হলে তার সেবা দেওয়ার মতো আমাদের ক্যাম্পাসে অবস্থান নাই। আমাদের ক্যাম্পাসে একটা মেডিকেল টিম আছে, একজন ডক্টর আছে, কিন্তু তার কোনো কার্যক্রম আমরা গত 4-5 বছরের মধ্যে দেখতেছি না। তো এই জন্য আমরা আমাদের শিক্ষককে আমরা এটা অবহিত করেছি যে স্যার, আমাদের প্রতিষ্ঠানে এমন একটা মেডিকেল টিম থাকা দরকার যে ছাত্ররা অসুস্থ হওয়ার সাথে সাথেই, এই দেখেন আমরা গত কয়েকদিন আগে এটা পরিকল্পনা করেছি যে আমরা একটা ক্যাম্প করব। আমাদের ধারণা ছিল হয়তো বা 200-300 ছাত্রকে আমরা সেবা দিতে পারবো। দেখা যাচ্ছে আমাদের 700-800 উপরে অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, অনলাইন অফলাইন একসাথে। তো এখন বোঝা যাচ্ছে যে আমাদের ছাত্ররা ট্রিটমেন্ট দরকার, কিন্তু প্রপার ওয়েতে পাচ্ছে না। তো আমরা তো আসলে ছাত্র সংগঠনের পক্ষ থেকে এটা সারা বছর বাস্তবায়ন করা আসলে কঠিন। তো আমরা চেষ্টা করতেছি এবং সরকারের কাছে এবং কলেজ প্রশাসনের কাছে এটা দাবি জানাচ্ছি যাতে প্রত্যেকটা ক্যাম্পাসে এই চিকিৎসা নিশ্চিত হয় শিক্ষার্থীদেরকে। যারা হোস্টেলে থাকেন, তো এখানে আমরা বিশেষ করে স্কিন ডিজিজের পেশেন্টগুলো বেশি পাচ্ছি। পাশাপাশি অনেক সময় দেখা যাচ্ছে মানে নিউট্রিশনাল যে ডিজিজগুলো, মানে অনেক সময় দেখা যাচ্ছে পুষ্টির ইমব্যালেন্স হচ্ছে, তো এই ডিজিজগুলো আমরা বেশি পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা প্রচুর পেশেন্ট আপনারা দেখতেছেন, আমরা সকাল থেকে দেখছি আর কি, প্রায় 400 পেশেন্ট দেখা হয়ে গেছে আর কি আমাদের। তো আমরা এদিকে মেডিসিন দেখছি, ওই পাশে ডেন্টিস্ট আছেন আমাদের, ওনারা দেখছেন আর কি, ব্যাপক সাড়া পাচ্ছি আর কি। আয়োজনটা অত্যন্ত ফলপ্রসূ। আমরা ছাত্ররা যারা মেডিকেলে যেতে পারছি না তাদের জন্য আমাদের ক্যাম্পাসের মধ্যেই আমরা ফ্রি চিকিৎসা পাচ্ছি, আবার আমরা ব্লাড ডোনেট করতে পারতেছি, পাশাপাশি ওষুধ পাচ্ছি, ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে। মোটামুটি খুব ভালো, শিক্ষার্থীর জন্য অত্যন্ত ফলপ্রসূ। এটা আমার নাকে পলিপাস, এটার জন্য ডাক্তার দেখাবো। পাশাপাশি আমার একটা চর্মরোগ আছে, এটার জন্য আমি ডাক্তার দেখানোর চেষ্টা করবো।